যখন ফ্রি থাকেন সে সময় কি করেন? আল্লাহ আপনার জীবনে সহজ সময় আনবেন কিনা তা নির্ভর করে আপনার অবসর সময় আপনি কি করেন তার উপরে। অবসর সময়ের কর্মকাণ্ড তা নির্ধারণ করবে। আপনি নিজের প্রতি সৎ থেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে, অবসর পেলে আমরা কি করি, আর আমাদের ছেলে মেয়েদের কিভাবে অবসর কাটাতে শেখাই। যখনই তারা একটু ফ্রি সময় পায় ভিডিও গেম খেলা শুরু করে, যখনই তারা একটু ফ্রি সময় পায় টিভি ছেড়ে দেয়। আমরা উপকারী কিছু করছি না, আমরা প্রোডাক্টিভ কিছু করছি না। একটু সময় পেলে আমরা স্বার্থপর বিনোদনে ব্যস্ত হয়ে পড়ি, স্বার্থপর ভোগবিলাসে যুক্ত হয়ে পড়ি। মাথার মধ্যে শুধু এই চিন্তাগুলো ঘুরপাক খেতে থাকে, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, কোন সিনেমাটা দেখবো, কিছু দেখতে চাও, কিছু খেলতে চাও। দিন রাত সারাক্ষণ শুধু বিনোদন, ভোগবিলাস আর অর্থহীন রঙ্গরসে ডুবে থাকা। আমাদের জীবন এমনই হয়ে গিয়েছে। কিভাবে এটা ফানসাব? এটা ফানসাব নয়, আল্লাহর এই নির্দেশে ফাইজা ফারাগতা ফানসাব। কোনো ব্যক্তি যদি এভাবে আমোদ প্রমোদের মাঝে নিজেকে হারিয়ে ফেলে তখন কি হবে জানেন? এগুলো তার জীবনকে আরো কঠিন করে তুলবে। আমি বলছি না আপনি কোনো কিছু খেলতে পারবেন না বা কোনো ধরনের বিনোদন করতে পারবেন না। আমি জানি এটা গ্রীষ্মের সময়, স্কুল ছুটির কারণে বাচ্চারা এখন খেলাধুলা করতে চায়, এটা ঠিক আছে, কিন্তু তাদেরকে একই সাথে শেখাতে হবে কিভাবে সময়ের উত্তম ব্যবহার করতে হয়। তারা এটা শিখতে পারবে না যদি তারা আপনার কাছ থেকে না শেখে। আমরা যদি অবসর সময় পেলেই অপচয় করা শুরু করি, অর্থহীন কাজে নষ্ট করে ফেলি, উপকারী কোনো কাজে সময় ব্যয় না করি, তাহলে তারাও এই অভ্যাস আমাদের কাছ থেকে আয়ত্ত করবে। আমরা দৃষ্টান্ত রেখে যাচ্ছি, আমরা আমাদের আচার আচরণকে তাদের জন্য অনুকরণীয় হিসেবে উপস্থাপন করছি। আমরা এই আয়াত অনুযায়ী জীবনযাপন করলে তারা প্রশ্ন করবে, কেন তুমি সারাক্ষণ ব্যস্ত থাকো? কেন আমরা সব সময় কাউকে না কাউকে সাহায্য করি? আমরা এতবার মসজিদে কেন যাই? আমরা সারাক্ষণ এটা ওটা শিখছি কেন? আমাদের অবসর কোথায়? ফাইদা ফারাগতা ফানসাব, অর্থাৎ অতএব যখন অবসর পান পরিশ্রম করুন। فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এই নির্দেশগুলো আল্লাহ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছিলেন। এই বিষয়গুলোর উপর ফোকাস করতে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি আমাদের জীবনকে উন্নত করতে চাই, আমাদেরকেও এই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। একটি সমস্যার সবচেয়ে বড় কঠিন দিক কোনটি? সমস্যার বাহ্যিক দিক মোকাবেলা করা সবচেয়ে কঠিন নয়, সবচেয়ে কষ্টকর ব্যাপারটি ঘটে আমাদের হৃদয়ে। সবচেয়ে দুরূহ ব্যাপার হলো সমস্যার সময় আমার অনুভূতি নিয়ন্ত্রণ করা। এটা আমাকে পুরোপুরি অসার, নিস্তেজ বানিয়ে দেয়। এখন সূরাটির দিকে লক্ষ্য করুন। প্রথমে যে স্বস্তি আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি তোমার বক্ষদেশ প্রসারিত করে দেইনি? আমি তোমাকে প্রশান্তি দান করেছি। এখন মানুষ যখন শুনতে পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিক প্রশান্তি দান করেছেন, একজন মানুষের জন্য সম্ভাব্য সবচেয়ে যাতনাদায়ক সময়েও তিনি মানসিক দিক থেকে প্রশান্তিতে ছিলেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অতএব যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। আমরা যদি এই কাজটি করতে পারি তাহলে আশেপাশের মানুষ আমাদের সম্পর্কে যাই বলুক না কেন এতে কিছুই যায় আসে না। বাহ্যিক দিক থেকে আমরা যে সংকটেই থাকি না কেন তাতেও কিছু যায় আসে না। আমরা মানসিক দিক থেকে দারুণ প্রশান্তিতে থাকব। অন্য সবাই তো কাঁদবে, নার্ভাস হয়ে থাকবে, কিন্তু আপনি নিজেকে প্রশান্ত পাবেন, কারণ আপনি এই মহাসত্য অনুযায়ী পথ চলেছেন। আমি দোয়া করি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন আমাদের সবার অন্তরে প্রশান্তি দান করেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করুন আল্লাহর করুণায় যাদের হৃদয় উন্মুক্ত হয়ে পড়েছে এবং বক্ষ প্রসারিত হয়েছে। আমি দোয়া করি আল্লাহ আমাদের দৃঢ় মনোবলওয়ালা মানুষদের অন্তর্ভুক্ত করুন যেন আমরা আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারি এবং এর ফলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের জীবনের কষ্টের চেয়েও বহু গুণ বড় স্বস্তি নিয়ে আসেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম।